হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ এমএস ওয়ার্ড এক্সপোর্ট, ক্রিয়েট এ পিডিএফ অবলিক এক্সপিএস ডকুমেন্ট, চেঞ্জ ফাইল টেপ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডে এক্সপোর্ট ব্যবহার করে তৈরি করতে পারি একটা পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্ট, চেঞ্জ করতে পারি ফাইল টেপ। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে এখন আমি ধরো এখান থেকে আমাদের বিষয় করব। করার জন্য আমার ফাইল মেনুতে যাই। যাওয়ার পর এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে পিডিএফ, এই যে এখান থেকে আমাদের কাজটা করব এই পিডিএফ অথবা এক্সপিএস, এই যে আমি যদি এখন এই যে ক্রিয়েট এক্সপিএস দিই, ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএস দিলে এই যে এখানে আমি যদি ক্লিক করি শুধু পিডিএফ আর এক্সপিএস আসছে। এই দুইটা মাধ্যমেই কিন্তু আমরা সেভ করতে পারি। আবার এই সেম কাজটা আমি যদি যে ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে এই যে সেভ বা সেভ যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই কম্পিউটারে যে ব্রাউজে ক্লিক করে এই সেম কাজটা কিন্তু এদিক থেকেও করতে পারি। এই যে এদিকে যদি ওয়ার্ড ডকুমেন্টে যাই তাহলে এই যে অনেকগুলো চলে আসছে। এর মধ্যে যে পিডিএফ দিলে পিডিএফ হবে, এক্সপিএস ডকুমেন্ট দিলে এক্সপিএস হবে, মানে সেম কাজটা আমরা এখান থেকেও করতে পারি। তো তোমরা এখান থেকে যেখান থেকে পারো করবা। এখন আমি ধর এখান থেকে এক্সপোর্টে যাই, যাওয়ার পরে এই যে আমাদের এখানে ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএস এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের এই ডকুমেন্টটা ধরো এখন আমরা কি করব, এই যে আমি পিডিএফে আমাদের এখান থেকে আমাদের কি করব, সেভ করব বিষয়টা, এখন আমরা এক্সপোর্ট করব। এখন করার জন্য এই যে আমি এখানে কি নাম দিয়ে এক্সপোর্ট করব, আমি ধরো এখান থেকে ইচ্ছে 1 2 3 ব্যাস এই নামটা দিয়ে আমি ধরো এক্সপোর্ট করব। করার জন্য আমি এখন যদি পাবলিশ দেই, পাবলিশ দিলে কিন্তু এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা এটা হওয়ার পর এখন আমি যদি এটা দেখতে চাই তাহলে এই যে আমাদের এখান থেকে আমরা এদিকে যে এই যে আমাদের ডকুমেন্টসে যাই, যাওয়ার পরে এখন আমাদের কোথায় এটা, এই যে আমাদের এখান থেকে আমাদের ইচ্ছে 1 2 3 এই যে ফাইলটা এখানে ক্লিক করে আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু যে আমি এন্টার দিলাম, ব্যাস এন্টার দেওয়ার পর কিন্তু আমাদের কি দেখতে পাচ্ছি, আমি যখন বিষয়টা এন্টার দিলাম, দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমাদের এখানে পিডিএফ এর যে ফাইলটা আমরা এক্সপোর্ট করলাম সেটা কিন্তু এদিকে চলে আসছে। তো এভাবে এই বিষয়টা করতে পারো। আমি ধর এটা ক্লোজ করে দিলাম, ব্যাস। এবার আমরা চাইলে পিডিএফটা করতে পারি। এখন আমি যদি এক্সপিএস করতে চাই, সেম ফাইলে যে এক্সপোর্টে যে এই যে আমাদের ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএসে যাই, যাওয়ার পর এখান থেকে তোমরা কি নামে সেভ করতে করবো, পরে আমাদের এখান থেকে পিডিএফ নাকি এক্সপিএস করতে চাইলে এখান থেকে এক্সপিএস দেখিয়ে দিলাম। আমাদের এক্সপিএস দেখানোর পর এখন আমি তোমাদের যে নামতে প্রয়োজন করে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, এই বিষয়টাই। এখন আমি তার এটা ক্লোজ করলাম। তো তোমরা এভাবে তোমাদের যদি এক্সপিএস পিডিএফ এগুলো প্রয়োজন পড়ে এক্সপোর্ট করতে পারো। আবার বলছি যে সেভ এজ থেকেও কাজটা করতে পারি, এভাবে কাজ করতে পারি। পরে আমাদের এখান থেকে তো আমাদের এই যে এই বিষয়টা দেখলাম, দেখার পরে কি চেঞ্জ ফাইল টেপ, এই কাজটা কি, আমি যদি এখানে ক্লিক করি চেঞ্জ ফাইল টেপ থেকে এই যে ডকুমেন্ট ফাইল টেপস, তো এখান থেকে আমরা আমাদের এই যে বিভিন্ন আমরা কনভার্ট করতে পারি এই ডকুমেন্ট। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে কি, এটা একটা ডকুমেন্ট। আর এই যেটা আমাদের কি ওয়ার্ড, এই যে আমাদের কি বলছে, এটা ওয়ার্ড আমাদের 97 থেকে 2003 ডকুমেন্ট। এখন আমরা যদি এখান থেকে আমরা এই যে এই বিষয়টা কি বলছে, আমরা 97 থেকে আমরা 2003 পর্যন্ত, আমরা এই যে এখানে 97 থেকে 2003 পর্যন্ত এই যে আমরা এই ডকুমেন্টটা কনভার্ট করতে পারি। আমরা আপার থেকে লোয়ারে এই যে কনভার্ট করতে পারি। তো এই বিষয়টা বলছে। এখন আমরা পরে কি ওপেন ডকুমেন্ট টেক্সট, আমরা যে এই যে ওপেন ডকুমেন্ট টেক্সটের মাধ্যমে করতে পারি। পরে কি বলছে আমাদের টেমপ্লেট, আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারো। পরে আদার ফাইল টেপস, আমার যদি আদার লাগে তাহলে যেখান থেকে করতে পারি, মানে এগুলো তো আমাদের দেওয়া আছে। আবার আদার্স থেকে এখান থেকে আমাদের কি প্লেন টেক্সট কোনটা, আমাদের যে নোটপ্যাডের মাধ্যমে যেটা করে এটাই রিচ টেক্সট ফরম্যাট, এটা দ্বারা করতে পারি। পরে সিঙ্গেল ফাইল ওয়েব আরও আছে, এগুলো দ্বারা তোমরা সেটা করতে পারো। পরে আমাদের সেভ এজ আদার ফাইল টেপে যে এভাবে কাজটা করতে পারো। পরে আমি যদি সেভ এজে ক্লিক করি, সেভ এজে ক্লিক করলে এই সেভ এজ থেকে আমরা আদার ফাইল টেপ, আরও ফাইল টেপ কিন্তু দেখাই যাচ্ছে। এখান থেকে আরও আদার ফাইল টেপ আমাদের এখান থেকে আমাদের যেটা প্রয়োজন করতে পারি। তো ওয়ার্ড ম্যাক্রো ইনেবল ডকুমেন্ট, এটা দ্বারা আমাদের যদি কোনো ম্যাক্রোর
এই বিষয়টা থাকে, তো এটা তো আমরা সেটা করতে পারি। পরে আমাদের এই যে আমাদের ওই যে ওখানে যে দেখছি ওয়ার্ড, এই যে 97 থেকে 2003 ডকুমেন্ট পর্যন্ত, এটা কিন্তু এই যে দিকে আসছে, এটা দ্বারা করতে পারি। ওয়ার্ড টেমপ্লেট দ্বারা করতে পারি, এই যে ম্যাক্রো ইনেবল টেমপ্লেট, পরে এই যে আমাদের এইগুলো দ্বারা তোমরা সেটা করতে পারো। বাস এটা দেখার পরে এই যে পিডিএফ দ্বারা, XPS ডকুমেন্ট দ্বারা, পরে এই যে আরও ওয়েব পেজের মাধ্যমে, প্লেন টেক্সট, আমরা চাইলে কোনো এই যে নোটপ্যাডের মাধ্যমে সেভ করতে পারি। তো এগুলো তোমরা সেটা কাজ করতে পারো, এই বিষয়গুলো পরে তোমরা যদি এটা দিয়ে সেভ দাও তাহলে বিষয়টা সেভ হয়ে যাবে। এই কাজটা তোমরা সেটা করতে পারো। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে ফাইল মেনু থেকে কীভাবে আমরা এক্সপোর্ট থেকে এই যে কীভাবে আমরা পিডিএফ অথবা আমাদের এখান থেকে XPS ডকুমেন্টের বিষয়টা আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। তো এই বিষয়টা দেখাইলে আমার চেঞ্জ ফাইল টেপ কীভাবে আমরা ফাইল টেপ চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো দেখাইলাম। ব্যাস এভাবে আমরা যখন কাজটা করলাম, করার পরে এবার আমরা চাইলে MS ওয়ার্ডে এক্সপোর্ট ব্যবহার করে তৈরি করতে পারি একটা পিডিএফ অথবা XPS ডকুমেন্ট, চেঞ্জ করতে পারি ফাইল টেপ। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।